আজকে একটি খেজুর গাছের আগাছা থেকে মুক্তি দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে একটা খেজুর গাছ আছে, একদম আগাছায় ভরা। তো আজকে এই কাজটা আমরা করে দিলাম। আমাদের দেশে, আমাদের এলাকায় আগে কিন্তু অনেক খেজুর গাছ থাকতো, এরকম অযত্নে আগাছালো এরকম অবস্থা হয়ে যায় যে গাছটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো দেখুন কি একটা অবস্থা এখানে হয়ে গেছে, কত বড় একটি খেজুর গাছ, কিন্তু কোনো যত্ন হয় না। তো আমি ভেবে দেখলাম যদি এই কাজটা করে দেই, তাহলে কিন্তু আমাদের এলাকায় যে গাছিগুলো আছে, একটা সময় কিন্তু তারা রস বের করতে পারবে। আর রস বের করতে পারলে গুড় হবে, পাটালি হবে, ওগুলো তারা জীবিকা নির্বাহ করবে এবং অনেক মানুষ কিন্তু সেটা কিনেও স্বাদ পেতে পারে। ঠিক আছে? দেখুন এখানে কি একটা অবস্থা হয়ে গেছে। আর এটা কিন্তু একটু দায়িত্ব সহকারে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমার দেশি ভাই বোনেরা এবং প্রবাসী যে ভাই বোনেরা থাকেন, আপনাদের কাছে আমার একটুই আবেদন যে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিও যারা প্লে করছেন, আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়েন দয়া করে। কারণ আমরা অনেক কষ্ট করে থাকি, এটুকু কিন্তু আপনাদের কাছে আবদার করতেই পারি। দেখুন কত সুন্দর একটা খেজুর গাছ কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে। আর আমাদের গ্রামটা যদি এভাবে পরিষ্কার রাখতে পারি, প্রত্যেকটা গাছগাছালি, ফলের গাছ, রসের গাছ, তাহলে কিন্তু দারুণ হয়, তাই না? অর্থনৈতিক দিক দিয়ে গ্রামের সৌন্দর্য সব কিছুই কিন্তু বেড়ে যাবে। আপনাদের অবশ্যই মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু প্রতিনিয়ত ফলের গাছ রোপণ করে থাকি, যেগুলো আমাদের এই চ্যানেলে অবশ্যই আমি দিয়ে থাকবো। ঠিক আছে? এই যে পাশে বড় একটি গাছ আছে, একটা জগডুমর গাছ, এই গাছটা কিন্তু কেটে দিলাম। এই গাছটা কেটে দেওয়ার ফলে কিন্তু এই গাছটা সঠিকভাবে আলো বাতাস পাবে, সূর্যের রোদ পাবে। আর যখনই সূর্যের রোদটা পাবে তখনই কিন্তু সুন্দর হয়ে গাছটা কিন্তু বড় হতে পারবে। আর 2 থেকে 3 বছর পরেই কিন্তু এই গাছ থেকে রস বের করা সম্ভব। ঠিক আছে? দেখুন লাস্টে কিন্তু একদম পরিষ্কার করে দিলাম, ছোট ছোট ঢালপালা কেটে কেটে। নিচে দেখুন কি একটা অবস্থা হয়ে গেছে। তো আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন, একটু সাপোর্ট করেন, একটু কমেন্টে বলেন যে ভাই আমি আছি, আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা গাছ, আমাদের গ্রামের দেশের এরকম কাজ আমি করে থাকবো। আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে।